বলা হয়েছিল যে আমরা আর আন্দোলনে ফিরবো না, আমরা যেন এখান থেকে অতি দ্রুত ঢাকা ত্যাগ করি এবং নিজ নিজ এলাকায় ফিরে যাই, এরকম ইনস্ট্রাকশন আমাদের দেওয়া হয়েছিল। তো সকাল 7টাতেও আমাদের ছাড়া হয় না, ধীরে ধীরে বলে যে অনেক প্রসিডিউর বাকি আছে, ম্যাজিস্ট্রেট আসে, কিছু কাজকর্ম, যদিও আমি এগুলোর কোনো মানে খুঁজে পাইনি। তারপর দুপুর 1:30টায় আমাদেরকে ছেড়ে দেওয়া হয়, পরিবার সমেত একজন সমন্বয়ক একটা গাড়িতে এভাবে করে। আমরা আসলে জানতাম না যে আমাদের এখান থেকে বের করে পরিবারে ফেরত দেওয়া হবে নাকি হবে না। তারপর না, তারা আমাদের পরিবারে ফেরত নিয়ে আসে, গাড়িতে করে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে এবং তার আগে বলা হয়েছিল যে আমরা আর আন্দোলনে ফিরবো না, আমরা যেন এখান থেকে অতি দ্রুত ঢাকা ত্যাগ করি এবং নিজ নিজ এলাকায় ফিরে যাই, এরকম ইনস্ট্রাকশন আমাদের দেওয়া হয়েছিল। এগুলো সবই শিখিয়ে দেওয়া টাইপের ছিল, কারণ তারা আমাদের পরিবারকে যা জিজ্ঞেস করা হয়েছিল তারা সেগুলো মানে বলতে বলা হয়েছিল, বলতে বাধ্য ছিল, কারণ আমরা ভিতরে ছিলাম এবং তারা জানতো যে আমরা তাদের হাতে বন্দি। এই মুহূর্তে তারা যদি অন্য কিছু বলতে চাইতো তাহলে আমাদের নিরাপত্তা নিয়ে তারা কনসার্ন ছিল, সেই জন্য আমাদের পরিবারকে যা বলতে বলা হয়েছে তারা তা বলেছে। এখন রাষ্ট্র সংস্কার তো আসলে একটা বেশ লেন্দি প্রসেস, আমরা চাচ্ছি অন্তত কাজগুলো শুরু করে যেতে। আর আন্দোলনের ডাক যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যেন বিপ্লব বেহাত না হয়। আপনারা দেখেছেন যে এর মধ্যে বিভিন্ন ইস্যুকে, মানে বিভিন্ন ঘটনাকে ইস্যু বানিয়ে দেশে গৃহযুদ্ধ লাগানোর মতো একটি পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। আমরা জনগণকে আহ্বান জানাতে চাই যে বিপ্লবের পরে প্রতি বিপ্লব থেকে দেওয়ার জন্য আপনারা মাঠে থাকুন, কারণ আমাদের শুধু আন্দোলনের একটা অংশই শেষ হয়েছে, গণ অভ্যুত্থান শেষ হয়েছে, কিন্তু বিপ্লব এখনো বাকি। স্বাধীনতা রক্ষা করার জন্য এই মুহূর্তে মাঠে থাকাটা ভীষণ জরুরি। আমাদের আসলে এখন ওনারা তো ক্যাবিনেট মেম্বার, ওনাদের সাথে যোগাযোগটা করা একটু কঠিন, কিন্তু তারপরেও আমি বলবো যে আমাদের মধ্যে যথেষ্ট কমিউনিকেশন তৈরি আছে। সিদ্ধান্ত ছাত্র জনতার মত অনুসারেই নেওয়া হবে। আমরা আসলে ওরকম ভাবে এখানে কেউ নেতা হওয়ার জন্য তো আন্দোলনে এসেছিলাম না, ছাত্র জন অভ্যুত্থান ছাত্র জনতার মতের ভিত্তিতেই যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক চর্চা হিসেবে সকল রাজনৈতিক দলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করার অধিকার রয়েছে, কিন্তু আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের এই আন্দোলন এটা সম্পূর্ণভাবে ছাত্র এবং জনতার মিলিত আন্দোলন। আন্দোলনের মধ্যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা এসেছিলেন বা ছাত্ররা বিভিন্ন দলমতের এসেছিলেন, তারা সবাই জনতা হিসেবেই অংশ নিয়েছিলেন, কেউ কোনো রাজনৈতিক পরিচয় এখানে আসেননি। এবং আন্দোলনের পরেও এই আন্দোলনের সর্বাধিক অধিকার জনতার হাতেই থাকবে। রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা আপনাদের রাজনৈতিক চর্চা করুন, কিন্তু দেশ বিরোধী কোনো কর্মকাণ্ডের মধ্যে মানে জড়িত হয়ে যাবেন না। এবং একই সঙ্গে জনতা এখন চাচ্ছে গণতান্ত্রিক চর্চা করতে, সেই পথে কোনো বাধা যেন তারা না নিয়ে আসে।